নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কার্টুন ভিডিও দেখে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। গ্রামের বাড়ির ভৌতিক অভিজ্ঞতাগুলো বেশ রহস্যময় ও শিহরণ জাগানো হয়। অনেক সময় এগুলো লোককথা বা কুসংস্কারের অংশ হলেও কিছু ঘটনাকে ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে। আসুন একটি গ্রামীণ ভূতের ঘটনার গল্প বলি। শীতের রাত, গ্রামের চায়ের দোকানে বসে আড্ডা জমেছে। হাতে গরম চায়ের কাপ, কুয়াশায় ঢাকা চারপাশ। আর হরেন খুড়ো, গ্রামের সবচেয়ে বেশি ভূতের গল্প জানা মানুষটি, আজও তার বিশেষ ভৌতিক গল্প শোনাবেন। হরেন খুড়ো এক চুমুক চা খেয়ে বলতে শুরু করলেন। এই গল্প কিন্তু সত্যি, আমি নিজে দেখেছি। আমরা সবাই নড়েচড়ে বসলাম। অনেক বছর আগের কথা। আমি তখন প্রায় রাতে মধুপুরের রাস্তা ধরে বাড়ি ফিরতাম। কুয়াশায় ঢাকা রাস্তা, বাতাস একদম নিস্তব্ধ। ঠিক যখন বটগাছের কাছে পৌঁছালাম, দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে রেখেছে। আমি ভাবলাম কোনো গ্রামবাসী হবে, কিন্তু যতই কাছে যাই, মেয়েটার পা দেখতে পাচ্ছিলাম না। মনে হলো সে যেন মাটির ওপর ভাস। খুড়োর কথা শুনে আমাদের গা শিউরে উঠল। আমি বললাম, তারপর কি হলো খুড়ো? খুড়ো গভীর নিঃশ্বাস ফেলে বললেন। আমি কিছু না ভেবে দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু অনুভব করলাম মেয়েটা আমার পাশেই চলতে শুরু করল, অথচ তার পায়ের শব্দ নেই। আমি এক দৌড়ে বাড়িতে চলে এলাম। পরে শুনলাম ওই বটগাছের নিচে এক কিশোরী অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝরাতে সে নাকি পথচারীদের সামনে এসে দাঁড়ায়। চুপ। চায়ের কাপে ধোয়া উঠছে, আর হরেন খুড়োর কণ্ঠে রহস্যের সুর। ঘণ্টু বলল, তাহলে ভূত সত্যি? কেউ কিছু বলার সাহস পেল না। শুধু বাইরে একটা শীতল বাতাস বয়ে গেল, যেন সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের পাশ দিয়ে চলে গেল। কখনো এমন অভিজ্ঞতা শুনেছেন? শুনে থাকলে কমেন্ট করে জানাবেন। এই রকম ভিডিও পেতে ফেসবুকে ফলো করবেন, লাইক করে পাশে থাকবেন।